শাবান মাসের এত গুরুত্ব মর্যাদা সম্পর্কে হাদিসে পাকে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফদলু শাবান আলা সাইরি শুহুরে কাফাদিলি আলা সাইরিল আম্বিয়া। শাবান মাসের ফজিলত অন্যান্য মাসের উপরে ওরকম, যেমন আমি নবীর মর্যাদা অন্যান্য নবীর উপরে। একটা মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রাসূল পাক যে শাবান মাসের মর্যাদা এত বেশি, রমজান মাসের পরে শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে অনেক বেশি। ওয়াফাদুল রমাদান আলা সাইরি শুহুরে কাফাদুলিল্লাহি আলা ইবাদিহি। বান্দার উপরে যেমন আল্লাহর মর্যাদা, আল্লাহর মহত্ব, ঠিক রমজান মাসের শ্রেষ্ঠত্ব অন্য মাসের উপর। তো রমজান মাসের পরে শাবান মাসের মর্যাদার কথা বলা আছে। আল্লাহর নবী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহ। শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এমনকি পুরা শাবান মাস রোজা রাখতেন কয়েকদিন ব্যতীত। আর এই কয়েকদিন রাখতেন না কেন? এটা তাজিমান লিরমাজান, রমজানের সম্মানার্থে, রমজানকে ইজ্জত দেওয়ার জন্যে কয়েকদিন ছেড়ে দিতেন, কিন্তু বাকি বেশিরভাগ সময় শাবান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। ওয়াকুলু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহু আমালাল ইবাদি কুল্লাহা ফি হাযা শাহর। এই মাসে বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাসে বান্দার যত আমল আছে সমস্ত নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আল্লাহ পাক এই মাসে বান্দার আমলগুলো কবুল করে তার পূর্ণ বিনিময় দিয়ে থাকে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, আতাদুরুনা লিমা সুম্মিয়া শাবান। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই শাবান মাসকে কেন শাবান করে নাম রাখা হয়েছে? এই মাসের নাম কেন শাবান রাখা হলো, এটা কি তোমরা জানো? তো সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো আল্লাহর নবী বলে দিলেন, লিআন্নাহু ইউশাআবু ফীহি খায়রুন কাসীর। এই মাসে বেশি বেশি কল্যাণ, রহমত, বরকত বন্টন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যত রহমত আছে সমস্ত রহমতকে 100 ভাগ করে 1 ভাগ রহমত আল্লাহ পাক সৃষ্টিকে দিয়েছে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজি। আল্লাহ পাক আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে ফাআমসাকা ইনদাহু 99। এর মধ্যে 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। আর ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, শুধুমাত্র একটি অংশ, এই 100 ভাগের মধ্যে আল্লাহর রহমতের 100 ভাগের মধ্যে একটি ভাগ, একটি অংশ জমিনে এই পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক নাজিল করেছেন, এটা দিয়েছেন। ফামিন যালিকা তাতারাহুমুল খালায়েক হাত্তা তারফাউদ দাব্বা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান আন ইউসিবাহুদ দারার। এই কারণে মাখলুকের এই এক ভাগ, এক অংশ পেয়ে মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে যে পরস্পর রহমত, একে অপরের প্রতি যে দয়া, এমনকি একটা চতুষ্পদ জন্তু
একটা চতুষ্পদ জন্তু তার পা তার বাচ্চার উপরে, বাচ্চার শরীরে রাখে না এই বয়ে যে বাচ্চার কষ্ট হয়। এটা একটা দয়া। চতুষ্পদ জন্তু তাদের আকল নাই। আল্লাহ পাক আকল দিয়েছেন শুধু ইনসানকে, আকল দিয়েছেন ফেরেশতাকে, আকল দিয়েছেন জিনকে। এই তিন জাতির কাছে, জিন, ফেরেশতা, ইনসান, শুধু এই তিন জাতির কাছে আকল আছে। এই জন্য জবিউল উকুল বলা হয়, বিবেক সম্পন্ন আকলওয়ালা, যাদের কাছে আকল আছে, বিবেক আছে, শুধু এই তিন জাতি। ইনসানের কাছে আকল আছে, জিনের কাছে আকল আছে, আর ফেরেশতার কাছে আকল আছে। বাকি অন্য সৃষ্টির মধ্যে কি নাই? আকল নাই। তো কি আছে? অন্য সৃষ্টির মধ্যে যেটা আছে এটাকে তামইজ বলা হয়েছে, এটাকে আকল বলা হয়নি। ভালো মন্দ পার্থক্য করার, অর্থাৎ ওই প্রাণীগুলো জীবনযাপন করার ক্ষেত্রে কিছুটা অনুভূতি নিয়ে যেন বসবাস করতে পারে, ওই ধরনের পার্থক্য করার মতো কিছু জিনিস তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এটাকে তামইজ বলা হয়েছে। একটা কুকুর বা বনের হিংস্র একটা প্রাণী যে অন্য কোনো প্রাণীকে ছাড়ে না, পাইলে খাবে, আক্রমণ করবে, কিন্তু ওই বাঘ নিজের বাচ্চার উপর আক্রমণ করে, নিজের বাচ্চার উপর আক্রমণ করে না, নিজের বাচ্চাকে লালন পালন করে, হেফাজত করে, পাহারা দেয়। তাহলে এই বাচ্চার প্রতি তার অন্তরে যে দয়া, এটা আল্লাহ পাক দিয়েছে। পৃথিবীতে যত খারাপ মানুষ হোক না কেন, যত বড় জালেম, যত বড় ডাকাত, যত বড় খারাপ মানুষ হোক না কেন, সে অন্যের জন্য খারাপ, কিন্তু নিজের সন্তানের প্রতি কি দয়ালু? কিনা দয়ালু। সন্তানের প্রতি দয়ালু না হলে এই বাচ্চাগুলোকে, এই সন্তানগুলোকে সে কি লালন পালন করতে পারত? এইভাবে সমুদ্রে যে বড় বড় প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে সমুদ্রে, জলস্থলে, স্থলভাগে আছে, জলভাগে আছে, এসব প্রাণী অন্যের উপর আক্রমণ করে, কিন্তু সে তার নিজের বাচ্চার উপর, নিজের রক্তের উপরে, নিজের নসলের উপরে সে আক্রমণ করে না। এটা ফিতরি, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক এদের মধ্যে একে অপরের মধ্যে একটা ভালোবাসা, একটা দয়া সৃষ্টি করে দিয়েছে। এটা এই এক ভাগের অংশ থেকে আল্লাহ পাকের যে রহমত, কত ভাগ? 100 ভাগ করে এই পৃথিবীতে যে দিয়েছেন, এর মধ্যে এক ভাগের। তাহলে এই এক ভাগ রহমত পেয়ে পৃথিবীতে নাই কি? আল্লাহ পাক 99 ভাগ রহমত এই পৃথিবীতে, দুনিয়াতে দেয় নাই, নিজের কাছে রেখে দিয়েছেন। তো এটা কখন দেবে? এটা বলা আছে যে আল্লাহ পাক ওয়াফি রিওয়ায়াতিন লিমুসলিমিন, মুসলিম শরীফের অপর একটি রিওয়ায়াতের মধ্যে আছে, ওয়া আখারু তিসআতিন ওয়া তিসঈনা ইয়ারহামুল্লাহু তাআলা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আর যে 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন, এই রহমতগুলো আল্লাহ পাক দান করবেন ঈমানদারদেরকে কিয়ামতের দিন জান্নাতে। এগুলো জান্নাতীদের জন্য রিজার্ভ করে দিয়েছে আল্লাহ পাক। যারা আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর হুকুমের অবাধ্য চলে, আল্লাহর সাথে শিরিক করে, কুফর করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক কিন্তু পৃথিবীতে তাদের উপরও দয়া করে। তাদের উপর দয়া না করলে তারা বেঁচে থাকতে পারত না। আল্লাহ পাক তাদের রিজিক কি বন্ধ করছে? পৃথিবীতে যত আল্লাহর নাফরমান, এমনকি অনেক এমন আছে যারা আল্লাহকে মানে না, যাদেরকে নাস্তিক বলা হয়, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, আল্লাহর জাতকে স্বীকার করে না। যারা নাস্তিক, এই নাস্তিকদের রিজিককে আল্লাহ বন্ধ করেছে? করে না। আল্লাহ পাক তাদের উপরও আল্লাহর এই এক ভাগ দয়া, রহমতের অংশ তারাও পেয়েছে। এটা দুনিয়াতে আল্লাহ পাক করবে সবার, কিন্তু বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক স্পেশাল রেখে দিয়েছেন বিশেষ মানুষদের জন্য। যে আল্লাহ পাক বলেন, আমি এই 99 ভাগ রিজার্ভ করে রেখে দিলাম শুধু আমার প্রিয় বান্দাদের জন্য। তাদেরকে জান্নাতে দিয়ে, জান্নাতের মধ্যে আমি তাদেরকে এই রহমত দান করব, এটা অন্য কেউ আর পাবে না।
দুনিয়াতে আল্লাহর রহমতের হিস্সা অংশ সবাই পাবে, কিন্তু আখিরাতে এটা আলাদা হয়ে যাবে। আখিরাতে আল্লাহর রহমতের হিস্সা কোনো বেঈমান, কোনো কাফির, কোনো মুশরিক, কোনো আল্লাহর নাফরমান কোনো বান্দাকে আল্লাহর রহমতের হিস্সা আল্লাহ পাক কথা বলেন না, দিবে না। আল্লাহ পাক ওখানে কঠোরতা অবলম্বন করবে। আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদার যারা, তাদেরকে এই আল্লাহর রহমতের চাদরে স্থান দিয়ে দেবে। এই মাসে, এই শাবান মাসে, শাবান মাস তো চাঁদ দেখা যাবে। শাবান মাসে যে শাবান মাসের যে ফজিলত এবং শাবান মাসের মধ্যে বিশেষ একটি রাত আছে, এই রাতকে আমরা কি হিসেবে জানি? শবে বরাত হিসেবে। শবে বরাত হিসেবে আমরা এই রাতকে পালন করি, এই রাতে আল্লাহর ইবাদত করি। এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই রাতে আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করি। তো শাবান মাসের ফজিলতের উপরে হাদিস আছে এবং শাবান মাসে হাদিসে পাকে নিসফে শাবানের উপরে, নিসফে শাবান, নিসফে শাবান মানে শাবান মাসের মানে 15 তারিখের যে রাত, এটাকে নিসফে শাবান বলা হয়, যেটাকে আমরা শবে বরাত বলি অথবা লাইলাতুল বরাত বলা হয়। লাইলাতুল বরাত অথবা শবে বরাত। দুঃখজনক হলে এটা সত্য যে যুগ যুগ ধরে বা কিছুকাল ধরে এটা আমরা দেখে আসছি, কিছু লোক শাবান মাসের ফজিলতকে মানতে রাজি এবং লাইলাতুল বারাতকে অস্বীকার করে আসে। লাইলাতুল বারাতের যে ফজিলত আছে, এটার যে একটা গুরুত্ব আছে, এটার যে একটা হাকিকত আছে, এটার যে একটা মর্যাদা আছে, সেই রাতকে একেবারে চোখ বন্ধ করে অস্বীকার করে। এটা বলা যায় মূর্খতা। কোনো সভ্য মানুষ, কোনো ভদ্র মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো শিষ্টাচারপন্থী মানুষ এত শক্ত কথা বলতে পারে কোরআন এবং হাদিসের উপর। আচ্ছা, পৃথিবীর কোনো জ্ঞানী কি বলতে পারবে, তিনি যেই বিষয়ে তার জ্ঞান থাকুক না কেন, বলতে পারবে যে এই ফানের উপরে, এই বিষয়ে আমার জ্ঞান অর্জন শেষ? এটা কি বলা যাবে? অর্জন করার পরে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেন, ইউনিভার্সিটিতে পড়েন বা ধর্মীয় লাইনে পড়েন, জেনারেল লাইনে পড়েন, কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়েন না কেন, আপনি যত অর্জন করবেন শুধু দেখতে পাবেন জ্ঞানের আরো স্তর সামনে রয়ে গেছে। তো কেউ যদি এই কথা বলে, কোনো কেমিস্ট্রির ছাত্র যদি বলে যে কেমিস্ট্রি বিষয়ে যত জ্ঞান আছে সব দুনিয়ার কেমিস্ট্রির জ্ঞান আমার মধ্যে আছে, বা বায়োলজির উপরে বা এভাবে এক একটা সাবজেক্টের কথা বলি, তো এটা হবে, এটা কোনো উচ্চশিক্ষিত লোক এটা কখনো বলবে না। এখন আমাদের দুঃখ লাগে, এলমে দ্বীন, আমি ধর্মীয় লাইনের কথা বলি, ধর্মীয় লাইনে আল মাকতাবাতুস শামিলা একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা অনলাইনেও আছে। কেউ চাইলে অনলাইনে এই লাইব্রেরিতে ঢুকতে পারে বা এই লাইব্রেরিতে ঢুকে কিতাব পড়তে পারে, এরকম সুযোগ সুবিধা আছে অনলাইনে। এই লাইব্রেরির ভিতরে 1 লক্ষ কিতাব আছে। বলেন কত? 1 লক্ষ। এখন আপনি বলেন 1 লক্ষ কিতাব যদি কোনো ব্যক্তি যদি পড়া শুরু করে, কয় বছর সময় লাগে? বলেন, হায়াতে কোলাবে? তাহলে এখানে শুধু 500 থেকে 800 মতো কিতাব শুধু এলমে হাদিসের উপর আছে, 400-500 কিতাব এলমে ফিকার উপর আছে, প্রায় 1000-এর কাছাকাছি তাফসিরের উপর আছে। এইভাবে বিভিন্ন বিষয়ের উপর এক একটা সাইট নিয়ে, দিক নিয়ে, এলমে নাহাব, এলমে সালাফ, বালাগাত, ফাসাহাত, এলমে কেরাত, এইভাবে
এক একটা ফোনের উপরে লিখিত অসংখ্য কিতাব সংকলিত একটি লাইব্রেরি, ওনাদের সংকলনে যতটুকু এসে তারা পেরেছেন, ওনারা জামায়াত ওগুলো একত্রিত করেছেন। তাহলে এখন কিভাবে বলা সম্ভব? আমি মুহাদ্দিসিন ইকরামদের থেকে কয়েকটা উদাহরণ দিই। ইমাম বুখারী, যার কিতাব, যার লিখিত, যিনি সংকলন করেছেন যে কিতাব, হাদিসের সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী। এই সহিহুল বুখারী এই কিতাব তাকরার সহ যত হাদিস আছে, তাকরার বাদ দিয়ে যদি ধরা হয় 3000-এর বেশি, প্রায় 3300 হাদিস ওখানে উলামায়ে ইকরাম যেটা খুব করেছেন বা দিয়েছেন এভাবে আছে। ইমাম বুখারীর কাছে সহিহ হাদিস ছিল 1 লক্ষ, গায়রে সহিহ ছিল 2 লক্ষ, মোট 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন। আচ্ছা বলেন তো দেখি, যার কাছে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, বর্তমানে সারা পৃথিবীতে আপনি 2-1 জন পাবেন কিনা জানি না যার কাছে 1000 হাদিস মুখস্থ আছে। 1000 হাদিস মুখস্থ আছে এমন আলেম সারা পৃথিবীতে হয়তো খুঁজে কয়েকজন পাওয়া যাবে। তাহলে এই কথা বলাটা কি ঠিক হবে যে 2-1টা হাদিসের কিতাব? তার বুখারী শরীফে ইমাম বুখারীর কাছে যে 1 লক্ষ সহিহ হাদিস ছিল, ওই 1 লক্ষ সহিহ হাদিস তো তিনি বুখারীতে আনেন না। তিনি বুখারী শরীফ এনেছেন মাত্র 3000 থেকে একটু বেশি হাদিস। তাহলে 3000 থেকে যদি বেশি হয় তাহলে আরো কত হাজার? আরো 95,000, 96,000-এরও বেশি হাদিস, সহিহ হাদিস। এগুলো গেল কোথায়? তো ওনার ইমাম বুখারীর আরো কিতাব আছে, আরো অনেকগুলো কিতাব আছে, ওখানেও তিনি অনেক হাদিস এনেছেন, কিন্তু বুখারী শরীফ এনেছেন মাত্র এই হাদিস। তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমি বুখারী পড়ি, বুখারী মানি, যেহেতু বুখারী শরীফের সহিহ হাদিস আছে, এরপরে বাইরে আর মানি না বা মানতে রাজি না, এটা হচ্ছে বোকামি। এগুলো একটা না জানার কারণে, এলম সীমিত হওয়ার কারণে এই ধরনের কথা বলা। শবে বরাতের উপরে, লাইলাতুল বরাতের উপরে কিতাব আছে, হাদিস আছে। মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে, উলামায়ে ইকরামদের মধ্যে অনেকে কিতাব লিখেছেন এই রাতের ফজিলতের উপরে, ছোট ছোট কিতাব, রিসালা, এবং ওনারা হাদিস, রাসূল পাকের হাদিসকে কোট করেছেন। হাদিস সহিহ না যায়ীফ সেটা ভিন্ন কথা। যায়ীফ হাদিস এটা ফাজাইলের জন্য গ্রহণযোগ্য, এটা মুহাদ্দিসিন ইকরামের মত। ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের জন্য যায়ীফ হাদিসের উপর আমল করা যায়। শরীয়তের কোনো আহকাম প্রমাণিত করার জন্য সহিহ হাদিস লাগে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইয়্যিতা তিলকা সানা। 1 বছরে লাইলাতুল বারাত কয়বার আসে? যেবার আসবে ওই বছরে যারা মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ কারা কারা মৃত্যুবরণ করবে এই বছরে, এই বিষয়টা লিপিবদ্ধ করা হয় লাইলাতুল বারাত। এটা নির্ধারিত হয়ে যায়। ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। দেখেন সাহাবায়ে কিরামদের মধ্যে একটা আমল ছিল যে রোজা রাখতেন, যে আমি রোজা রাখছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখছি এই কারণে আমার যদি ইন্তেকাল হয়, আমার যদি মৃত্যু আসে, তাহলে আমি যেন রোজাদার অবস্থায় ইন্তেকাল করতে পারি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সাওমি বাদা রমাদান শাবান
লিতাজিমি রমজান, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো শাবানের রোজা। এটা কেন সর্বোত্তম রমজানের পরে? কেন? লিতাজিমি রমজান, কারণ রমজানের রোজা হচ্ছে ফরজ। এটা ফরজকে তাজিম করার জন্য ফরজের পরে বলা হয়েছে। ওয়া আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান, এবং সর্বশ্রেষ্ঠ দান হলো রমজানের দান। পুরো বছর আপনি দান করেন, সওয়াব পাবেন, কিন্তু পুরো বছরে দান করার সওয়াব, রমজান মাসে দান করার সওয়াবের মধ্যে কি আছে? পার্থক্য আছে। রমজান মাসে যদি আপনি দান করেন, এই জন্য আমরা মানুষকে উৎসাহিত করি যাকাত রমজানে দেওয়ার জন্য। রমজানে দিলে ফায়দা কি? রমজানে গেলে আপনার সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে। আপনি পুরো বছর যাকাত দিতে পারবেন, যাকাত আদায় হবে পুরো বছর। বছরের যে কোনো দিন আপনি যাকাত দিতে পারেন, যাকাত আদায় হবে। কিন্তু রমজানে দিলে ফায়দা কি? রমজানে দিলে সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে। হযরতে নাফে, যিনি আব্দুল্লাহ বিন ওমরের কৃতদাস ছিলেন, আজাদকৃত দাস ছিলেন, উনি হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস। যে নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ রাত, এটাকে লাইলাতুল বারাত বোঝানো। এই রাতে যে তোমরা রাত জেগে ইবাদত করো, আর ওই দিন যেটা 15 তারিখের রাতের পরেরটা দিন আর কিনা, 15 তারিখের দিন যেটা, সেই দিনে তোমরা রোজা রাখো। কারণ ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সামাই দুনিয়া, আসমানের প্রথম আসমানে আল্লাহর শান অনুযায়ী আল্লাহ পাক বান্দার খুব কাছে চলে আসেন এবং বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো আজকে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ পাক সারা রাত এলান করতে থাকেন, ঘোষণা দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে বান্দার গুনাহ এত পরিমাণ ক্ষমা করেন ওই রাতে, মিন আদাদে সারে গানামে কাল। কাল একটা কাল একটা গোত্রের নাম আরবে। ওই গোত্র, এদের ছাগল, এরা মেষ পালতো বেশি, এদের মেষ পাল বেশি ছিল। এরা ছাগল, দুব্বা এগুলো তারা বেশি পালন করত। তো এদের ওই ছাগলের যে পশম, একটা পশুর পশম কি গণনা করা যায়? যায় না। ওই পরিমাণ, এর চেয়ে আরো বেশি আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করে। তো লাইলাতুল বারাত, এটা অস্বীকার করা, এটা মোটেও উচিত নয়। আল্লাহর রহমত থেকে, সওয়াব থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ। আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক বান্দাকে সওয়াব দেওয়ার জন্য বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত আল্লাহ পাক দিয়েছেন। ওই রাতে আল্লাহ পাক বিশেষ নিয়ামত, বিশেষ সওয়াব, বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু আমলের সওয়াব বা বিনিময় ভিন্নভাবে দিয়ে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, আল্লাহ জিকিরের কথা বলেন, যে আমি আয়াত যেটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম।
বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ পাক বলে নাই আমাকে স্মরণ করো আমি সওয়াব দেব, আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদেরকে এই সওয়াব দেব, এই পরিমাণ সওয়াব দেব, বিনিময় দান করব, এটা বলে নাই। আল্লাহ পাক বলেন আমার জিকির করো, আমার জিকিরের বদলা হলো আমিও তোমাদেরকে জিকির করব। তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। যেইভাবে বান্দা আমাকে স্মরণ করবে আমি ঠিক সেই পদ্ধতিতে বান্দাকে স্মরণ করব। মুখে যদি বলে ইয়া আল্লাহ, এটা জবানের জিকির, মুখের জিকির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া রাজ্জাক, এটা হচ্ছে জবানের জিকির, মুখে জিকির করা। তো মুখে জিকির যখন করে বান্দা, আল্লাহ পাক গায়েব থেকে ডাক দেন ইয়া আবদি, হে আমার বান্দা। বান্দা যখন জবানে আল্লাহ পাকের প্রকাশ্যে জিকির করলো, আল্লাহ পাকেও বান্দার প্রকাশ্যে জিকির করল। বান্দা যখন মনে মনে আল্লাহর জিকির করে, মনে মনে জিকির, অন্তরে মনে মনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন আমিও ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যখন মনে মনে আমাকে জিকির করে, আমাকে স্মরণ করে, তো আমিও আমার জাতের মধ্যে আমি আমার ওই বান্দার কথা স্মরণ করি। বান্দা তোমরা আমার জিকির করো জমিনে, আর আমি তোমাদের জিকির করি আরশে আজিম। তোমরা আমাকে স্মরণ করবে, তোমরা আমাকে আমার ইয়াদ করবে, আমাকে স্মরণ করবে জমিনে, আর আমি তোমাদেরকে ইয়াদ করব কোথায়? আরশে আজিম। তোমাদের জিকির হবে আরশে আজিম, তোমাদেরকে স্মরণ করা হবে আরশে আজিম। এটা আল্লাহ পাকের বড় দয়া। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিকিরের যে হালকা আছে, আল্লাহর জিকির করার যে মজলিস, ওই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে। আল্লাহর নবী বলেন তোমরা ওই জান্নাতের বাগান থেকে তোমরা কিছু খাও, ফল খাও, অর্থাৎ জিকিরকারীদের সাথে আল্লাহর জিকির করার মাধ্যমে তোমরা জান্নাতের ফল খাও। জিকির করলে জিকিরের মাধ্যমে চারটি ফায়দা আছে, জিকিরের চারটি উপকার আছে। এর মধ্যে একটা হলো অন্তরে প্রশান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবে কি আসে বলেন? প্রশান্তি আসে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে ব্যক্তি আল্লাহর রহমতের চাদরের ভিতরে চলে আসে। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়। হাদিসে পাকে আছে যে আল্লাহর জিকির যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা কি হয়? নাজিল হয়। এবং আল্লাহর জিকির যেখানে হয় জমিনে আর আরশে আজিমে, আল্লাহ পাক সম্মিলিতভাবে ফেরেশতাদেরকে ডেকে ওই বান্দার জিকির করে। জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর জিকির এটা শ্রেষ্ঠ আমল। জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর জিকির কি বলেন? শ্রেষ্ঠ আমল। কালেমায়ে তাইয়্যিবার জিকির এটা বড় শ্রেষ্ঠ আমল। আল্লাহর কালেমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শ্রেষ্ঠ কওল। হাদিসে পাকে আছে আল্লাহ নবী ইরশাদ করেন, উম্মত তোমরা এভাবে জিকির করো, মানুষ
মনে করতে পারে, যে মনে করবে তোমরা পাগল হয়ে গেছে, নিজেকে পাগলের বেশ ধারণ করে জিকির করো, আল্লাহর নামের জিকির ওইভাবে করো যে মানুষ দেখো যে জিকির কিভাবে করে, এটা মানুষকে দেখাও আল্লাহর জিকির এভাবে করো। আল্লাহর জিকিরের অনেক ফজিলত আছে এবং আল্লাহর জিকির এটা একাকীও করা যায়, সম্মিলিতভাবে করা যায়। এটা কোনো অবস্থায় এটা নিষেধ নাই যে আপনি সম্মিলিতভাবে আল্লাহর জিকির করতে পারবেন কয়েকজনে বসে, এটাও করা যায় জামাত সহকারে একত্রিত হয়ে, আবার একাকী বসে আল্লাহর জিকির করতে পারেন। আল্লাহর জিকিরের পাশাপাশি আরেকটা জিনিস যদি সাথে যুক্ত থাকে তখন আল্লাহ পাকের বিশেষ রহমতের দরজা আল্লাহ পাক আরো বেশি খুলে দেন। এটা হচ্ছে চোখের পানি। এটা কি? চোখের পানি। আল্লাহর জিকিরের সাথে যদি আপনার চোখের পানি যদি যুক্ত হয়, যেমন হাদিস পাকে আছে চোখের পানির সাথে কোনো ইবাদতের তুলনা হয় না। আল্লাহর নবী বলেন, বান্দা আল্লাহর ভয়ে যে চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহকে পাওয়ার আশায়, আখিরাতের চিন্তা, চোখের পানি তো অনেক কারণে আসে। মা বাবা মারা গেলে চোখের পানি আসে, বা অন্য কোনো কারণে নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে বা কারো সুবিধা হলে চোখের পানি আসে। কেউ যদি আপনাকে মনে কষ্ট দেয়, এতেও চোখের পানি আসতে পারে। কিন্তু চোখের পানি অনেক সময় খুশি থেকেও চোখের পানি আসে কিনা? কোনো বেশি অতি খুশির কারণে, বেশি মানে একটা ভালো খোঁজখবরই সুসংবাদ শুনলেন, মানে খুশিতে একেবারে চোখের পানি চলে আসলো। এগুলো ভাগ আছে, সব চোখের পানি না। ওই চোখের পানি, যেই চোখের পানি আল্লাহর ভয়ে আসে, যেই চোখের পানি আল্লাহর কথা মনে করে আসে, আল্লাহর কথা স্মরণ করার কারণে আসে এবং আখিরাতের চিন্তায় আসে, আল্লাহর ভয়ে আসে, আল্লাহর মহব্বতের কারণে যেই চোখের পানি আসে, ওই চোখের পানির কথা বলা হয়েছে। ওই চোখের পানির সাথে ওই চোখের পানি ইবাদতের মতো, নেক আমলের মতো, এটা পরিমাপ করা যায় না, এটা অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় দেবে শুধু জাহান্নামের আগুনকে চোখের পানি মুছে দিতে পারে। চোখের পানি চোখ দিয়ে আসা, চোখ দিয়ে পানি আসা, আল্লাহর ভয়ে কাঁদতে পারা, এটা ইমানদারের একটা অন্যতম বৈশিষ্ট্য। অনেক সময় চোখের পানি আসে না অন্তর শক্ত হওয়ার কারণে। কিছু মানুষ অন্তর এত বেশি শক্ত হয়ে যায়, আল্লাহ পাক তাদের কথা ফাহিয়া কাল হিজারা বলেছে, যে তাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত। কিন্তু পাথরের চেয়ে আরো বেশি শক্ত। আল্লাহ পাক বলেন, কিছু পাথর এমন আছে যেই পাথর থেকে পানি বের হয়, আবার কিছু পাথর এমন আছে যেই পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরগুলো ওই পাথরের চেয়ে আরো শক্ত। এই অন্তরগুলো কোমল করার চেষ্টা করা এবং আল্লাহর ভয়ে কাঁদার অভ্যাস করা। আল্লাহর ভয়ে যত আপনি কাঁদতে অভ্যাস করতে পারেন, এটা এই চোখের পানিটা যখন পরকালে সব নেক আমল বতামল পরিমাপ করা হবে, এই চোখের পানি, যেই পানি আল্লাহর ভয়ে আপনি কেঁদেছেন, এটা পরিমাপ করা হবে না। এটা এমনিতেই এটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। আল্লাহ পাক এটার উসিলায় আপনাকে ক্ষমা করে দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরতে জারীর বিন আব্দুল্লাহ নামক একজন সাহাবী, তিনি হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, সাহাবায়ে ইকরাম যারা ছিলেন উপস্থিত, তাদের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একবার বলেছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে এখন
সূরা তাকাসুর পড়ব। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন সাহাবায়ে কিরামদের সামনে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন থেকে সূরা তাকাসুর আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত শুনে যে ব্যক্তি কাঁদতে পারবে আমি তাকে জান্নাতের ওয়াদা দিলাম, আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সাহাবায়ে কিরামদের মধ্যে কিছু কিছু সাহাবী এই তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, কান্না শুরু করে দিলেন। আবার কিছু কিছু সাহাবী যারা কাঁদতে পারেনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কাঁদতে পারি নাই, চেষ্টা করেছিলাম কিন্তু চোখের পানি আসে না। আল্লাহর নবী বললেন, আমি ইন্নী কারিউহা আলাইকুমুস সানি, সূরা তাকাসুর আমি দ্বিতীয়বার আবার তেলাওয়াত করব তোমাদের সামনে। ফামান বাকা ফালাহুল জান্নাহ ওয়া লাম ইয়াকতাদির আন ইয়াবকিয়া ফালইয়াতাবাকি। আমি দ্বিতীয়বার সূরা তাকাসুর তোমাদের সামনে তেলাওয়াত করছি। এই দ্বিতীয়বার তেলাওয়াত শুনে তোমাদের মধ্যে যে ব্যক্তি কান্না করবে আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এরপরেও যার কান্না আসবে না সে যেন কান্নার অবস্থা তৈরি করে, কান্নার ভান করে, কান্নার অবস্থা তৈরি করে। যে ব্যক্তি কান্নার অবস্থা তৈরি করবে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের ওয়াদা দিলাম। সহিহ বুখারী শরীফে আরেকটি হাদিস আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে মানুষের এত কঠিন অবস্থা হবে, সূর্য একেবারে কাছে চলে আসবে। পৃথিবীতে যেভাবে ছায়ার ব্যবস্থা থাকে এই হাসরের ময়দানে এরকম কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এই মানুষগুলোর মধ্যে সপ্তম স্তরের 7 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ছায়া দান করবে যে ব্যক্তি নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, এই জিকিরের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। চোখের পানি ছেড়ে কান্নার মাধ্যমে আল্লাহর জিকির করে নির্জনে একাকী বসে বসে ওই ব্যক্তির এই চোখের পানি আল্লাহ কবুল করে, তার জিকির কবুল করে, এর প্রতিদান স্বরূপ বিনিময় স্বরূপ হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক ওই কঠিন জায়গায় কঠিন সময়ে তাকে ছায়া দান করবে। আল্লাহর জিকির, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে মনে করা। আমরা আল্লাহকে কতটুকু মনে করি? আমরা নামাজ পড়ি, এই নামাজের যত আরকান আছে, যত আহকাম আছে, রুকুন আছে, হুকুম আছে, আরকান আছে, আহকাম আছে, সুন্নাত আছে, ওয়াজিবাত আছে, সব কিছু আমরা পালন করি, নামাজ আদায় হয়ে গেল। কিন্তু এর বাইরে আরেকটা জিনিস আছে। এর বাইরে আরেকটা জিনিস কি? যে আল্লাহর কথা মনে করা। আমি নামাজের ভিতরে আছি কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহর কথা মনে নাই। মন আল্লাহর কথা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের মনটা অন্যদিকে কি করে যায়, কিভাবে যায়?
আমরা যখন নামাজ পড়ি মন এক এক দিকে চলে যায়, অন্য মনোযোগী মনস্ক আমরা হয়ে থাকি, আমাদের খেয়াল জ্ঞান অন্যদিকে চলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু মনকে যখন স্থির করতে পারবো, আমরা মনকে স্থির করে যদি আল্লাহর দরবারে আল্লাহকে স্মরণ করে মনে করে যদি আমরা সাজদা দিতে পারি আল্লাহর দরবারে, ওই সাজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে, ওই সাজদা কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বান্দা প্রকাশ্যে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, জবানে করে, অন্তরে করে, যেভাবে করুক না কেন ঠিক সেইভাবে এর প্রতিদান সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়। বান্দা যেভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহও বান্দার ঠিক সেভাবে কি করে জিকির করে। আল্লাহ পাক বান্দাকে স্মরণ করা, বান্দার জিকির করা, এটা কত বড় ব্যাপার, এটা কত বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের কদর যদি আমরা ভালোভাবে বুঝতাম, তাহলে আল্লাহর জিকির এর প্রতি আমাদের গুরুত্বটা আরো বেড়ে যেত, আরো বেড়ে যেত। যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, যারা আমাদের সামনে ছিলেন, যাদেরকে আমরা আখরাবের মানি, যাদের জীবনে আমরা আলোচনা করি, যাদের জীবনীগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি, এই ধরনের মহান ব্যক্তি যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, চলেছেন, সুন্দর একটা জীবন অতিবাহিত করে তারা তাদের জীবনীটা উদাহরণস্বরূপ আমাদের সামনে রেখে গেছেন। এমন বান্দাদের মধ্যে অসংখ্য বুজুর্গানে দিন আল্লাহ সৎ বান্দারা ছিল, যারা এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন অন্তরে এবং কাজে কর্মে আল্লাহর কথা মনে রাখে, আল্লাহকে ভুলে না যাও। আল্লাহকে যখন কোনো মানুষ স্মরণ রাখবে, আল্লাহর কথা সর্বদা আল্লাহর কথা অন্তরে থাকবে, তাহলে কোনো মানুষ গুনার দিকে পা দিতে পারবে না। বলেন পারবে? গুনাহ করতে পারবে? যে আল্লাহকে মনে করা কিভাবে? যে নিজের চিন্তার মধ্যে, নিজের অনুভূতির মধ্যে আল্লাহর কথা মনে রাখা। আল্লাহর কোনো কাইফিয়ত তো নাই, আল্লাহর তো কোনো সূরাত নাই, আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু নিজের চিন্তা চেতনার মধ্যে, নিজের অনুভূতির মধ্যে, নিজের শউরের মধ্যে, নিজের আকলের মধ্যে, এটা পরিপূর্ণভাবে ইয়াকিনের মধ্যে, বিশ্বাসের জায়গা থেকে যে পরিপূর্ণভাবে এই বিশ্বাসটা নিজের দিলে স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, যে আল্লাহ পাক আমাকে দেখতেছে, আমি আল্লাহর এহাতার ভিতরে, আল্লাহর বেষ্টনীর ভিতরে, রহমতের বেষ্টনীর ভিতরে, আল্লাহর কুদরতের সীমানার ভিতরে আমি আছি। এটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া কি করবে? আল্লাহ তো বলেছেন, এক মানুষ, এক ব্যক্তি, কলিয়ুবী নামক কিতাবে লেখা আছে 400 বছর হায়াত পেয়েছে। এই 400 বছরের মধ্যে একদিনও সে মুখ দিয়ে বা অন্তরে আল্লাহর নাম একবার উচ্চারণ করে নাই, আল্লাহর কথা একবারও মনে করে নাই। ফেরেশতারা আল্লাহর দরবারে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, আল্লাহ তুমি তো বলেছ তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য, কিন্তু তোমার এই বান্দা তো তোমাকে একদিনও ডাকলো না, তোমাকে স্মরণ করলো না, তোমাকে ইয়াদ করলো না। আল্লাহ পাক এক ফেরেশতা পাঠালেন, যাও তার শারকটি ছিঁড়ে দাও, সে এক্ষুনি আমাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওই ব্যক্তির শারকটি কেটে দেওয়া হলো, ছিঁড়ে দেওয়া হলো। সাথে সাথেই সেই ব্যক্তি ইয়া আল্লাহ করে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাহেরক থেকে, তোমার জান থেকে, তোমার প্রাণ থেকে, তোমার ওই শারক থেকে আরো বেশি তোমার কাছে আছি। বান্দা তো আরো বেশি, আল্লাহ তো আরো বেশি কাছে, কিন্তু আমরা হয়ে গেছি আল্লাহ থেকে দূরে। আল্লাহ আমাদের কাছে, আমরা হয়ে গেছি আল্লাহ থেকে দূরে। আমাদের চিন্তার মধ্যে, আমাদের
বিশ্বাসের জায়গায় থেকে আল্লাহ যে আমাদের কাছে এই বিশ্বাসটা পরিপূর্ণভাবে আমাদের দিলের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, বসাতে পারি নাই, কিন্তু আমরা এটা জানি যে আল্লাহ আমাদের কাছে আছে, কিন্তু এটা আমাদের চিন্তা চেতনায়, অনুভূতির মধ্যে, বিশ্বাসের মধ্যে এটাকে শতবার আমরা দাঁড় করাতে পারি নাই, প্রতিষ্ঠা করতে পারি নাই। এই জায়গায় আমাদের ভুল। এই জায়গায় ভুল বিদায় আমরা গুনাহ করতে পারি। এই জায়গায় যদি আমরা ঠিক থাকতাম তাহলে গুনাহ করাটা আমাদের পক্ষে সম্ভব হতো না। কোনো ছাত্র শিক্ষকের সামনে কি বড় কোনো অপরাধমূলক কাজ করবে? যে আমার শিক্ষক তো আমার সামনে আছে, করবে? মা বাবার সামনে করবে যে আমার মা বাবা আছে, মা বাবার অন্তরালে অনুপস্থিতিতে করবে। তো বান্দা তো সর্বদা আল্লাহর সামনে আছে। বান্দা আল্লাহ থেকে দূরে চলে যাওয়ার কোনো জায়গা আছে? যাই, আপনি যেখানে যান আল্লাহ আছে। সাহাবায়ে কিরামদের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে যা আমাদের জন্য, মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। ফারুক আজমের সময় খেলাফতকালের শাসন আমলে ফারুক আজম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর রাখতেন। একদিন দেখলেন এক ঝুপড়িতে একেবারে ভোরে সাত সকালে এক ঝুপড়িতে আওয়াজ আসতেছে। তিনি দূর থেকে শুনতে পাচ্ছেন মা তার মেয়েকে ডাকছে যে মেয়ে উঠো, গাভীতে দেখে দুধ দহন করো আর ওই দুধের সাথে পানি মিশ্রণ করো যাতে বেশি পরিমাণ মূল্য পায়, টাকা পায়, বাজারে নিয়ে যাও। মেয়ে বলছে মা আমিরুল মুমিনিন এই কাজ থেকে নিষেধ করেছেন, এটা নিষেধ করেছেন, এই কাজ না করতে বলেছেন। মা জবাব দিল আমিরুল মুমিনিন কি আমাদেরকে দেখতে পাচ্ছে? তিনি নিষেধ করেছেন, ঠিক আছে, তিনি কি এখানে আছেন? দেখতে পাচ্ছে? মেয়ে জবাব দিল মা আমিরুল মুমিনিন দেখতে পাচ্ছে না, ঠিক আছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব তিনি দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছে, আল্লাহ তো দেখতে পাচ্ছে। ওয়াল্লাহু ইয়ারানা। ফারুক আজম একটু দূর থেকে এই পরহেজগার আবেদা সালেহা জাহেদা এই তরুণীর আওয়াজ শুনে উনি বড় মুগ্ধ হলেন যে আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায় এরকম কম বয়সী তরুণী এখনো আছে। তিনি তার ছেলে হযরতে আসিমকে ডাকলেন যে দেখো বাবা, আমি তোমাকে বলতে চাই এই ঝুপড়িতে একটা মেয়ে আছে বড় আল্লাহওয়ালা পরহেজগার। আমি মনে করছি, আশা করছি তার নসল থেকে বড় আল্লাহওয়ালা লোক বের হবে। তোমার যদি মন চায়, ভালো লাগে, ওই মেয়েকে তুমি শাদী করতে পারো। বাবার নির্দেশে পরামর্শক্রমে এই উপদেশ মেনে ওই মেয়ে যখন বিবাহ করলেন, সেই মেয়ের ঘরে এক মেয়ে হয়েছে ওই নসল দিয়ে ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, ওই নেককার বড় ওমর ইবনে আব্দুল আজিজ যার ইসলামের খেদমত অতুলনীয় ইসলামের জন্য করেছেন, হাদিস সংকলনের ক্ষেত্রে যার বড় ভূমিকা আছে, তিনি তার ওই ঘরের ওই নসল থেকে এই হাস্তির জন্ম। ইসলামে কুফুর কথা বলা আছে যে শাদীর ক্ষেত্রে কুফু লাগবে, না হলে গরমিল হবে, কুফু না থাকলে সমস্যা হতে পারে। কিন্তু কুফুর মধ্যে এই বিষয়টা কম দেখা হয়। মেয়ে পাত্র বা পাত্রী আল্লাহওয়ালা কিনা, আল্লাহওয়ালা কিনা, ধর্মীয় জ্ঞান তার কতটুকু আছে, এ নামাজ জানে কিনা, কোরআন পড়তে জানে কিনা, সে নামাজ পড়ে কিনা, বিবাহের আগে সেই মহিলা পর্দা করে কিনা, পর্দার ভিতরে চলে কিনা, এই বিষয়গুলো কম দেখা হয়। তার দুনিয়াবী যোগ্যতা, ডিগ্রি কত আছে, বাবার টাকা পয়সা কত আছে, ধনসম্পদ কত আছে, এই জিনিসগুলো আগে দেখা হয়। এই কারণে প্রতিটি ঘরে ঘরে অধিকাংশ পরিবারে অশান্তি ঢুকে গেছে এবং জাহান্নামে পরিণত হয়েছে এক একটি পরিবার, ঠিক না? যে জিনিসটা দেখলে আপনার ঘর জান্নাত হতো, সেই জিনিসটা, সেই বিষয়টা তো আপনি দেখেন নাই। আর এই যেটা আপনার প্রয়োজন নাই ওইটা আপনি দেখেছেন। এই জন্য দিনের বিষয়টা আগে দেখতে হবে। এটা আপনি ছেড়ে দিলেন, এটা নয়।
পাত্রীর ক্ষেত্রেও পাত্রের ক্ষেত্রে ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, এরা ধার্মিক কিনা, ধর্মীয় জ্ঞান কি পরিমাণ তাদের আছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আদায় করার মতো যোগ্যতা ইলম জ্ঞান তাদের মধ্যে আছে কিনা, এই বিষয়টা দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি করে সন্তানদেরকে নেককার বানার তৌফিক দান করুন।